আমার দেখা ঐতিহাসিক সাক্ষী যদি বলেন, মুকুন্দপুরের সিপাহী বিদ্রোহের আদলে তৈরি এই প্যান্ডেলটি। এত সুন্দরভাবে ওরা পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে মহাবিদ্রোহকে আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে যারা বইয়ের পাতায় ছোট ছোট শিশুরা এখন আমাদের দেশের সম্পর্কে জানছে, বুঝছে, তাদের কিন্তু এই প্যান্ডেলটা দেখা খুবই আনন্দদায়ক বা অনুভূত হবে। এখানে সবার প্রথমে ওরা ঢুকতেই দেখিয়েছে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যোদ্ধা, যারা তাদের পোশাক পরিহিত অবস্থায় কেউ কেউ আক্রান্ত এবং কেউ কেউ আক্রমণাত্মক পোজে দাঁড়িয়ে রয়েছে। এখানে ব্রিটিশ সরকার হয়তো বড়লাট বা সেই সময় কোনো বিখ্যাত ব্যক্তি যে এই বিদ্রোহটাকে চালনা করছিল বা এই বিদ্রোহটার বিরুদ্ধে আর্মি চালনা করছিল, তার একটা প্রতিচ্ছবি দেখানো হয়েছে এখানে। এছাড়াও রয়েছে, দেখুন, এদের হাতে বড় বড় বন্দুক সমেত ওরা আক্রমণ করবে আমাদের ভারতীয় লোকদেরকে, সেই সমস্তটা এখানে একটু একটু করে তুলে ধরা হয়েছে। এতটা রিয়েলিস্টিক, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওই ঘোড়ায় রয়েছে আমাদেরই একজন ভারতীয়, যে ব্রিটিশদের আক্রমণ করে নিজে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এবার চলুন একটু একটু করে আমরা প্যান্ডেলের ভেতরটা ঢুকি। আর মণ্ডপটা পুরোটা তৈরি হয়েছে পুরনো দিনের একটা বাড়ির আদলে। এইখানে আমাদের ভারতীয় যে সমস্ত বীরাঙ্গনা ছিল, যেমন এখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপি, ইলতুৎমিশ, এমন কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বর ফটো লাগানো হয়েছে, যারা এই মহাবিদ্রোহ বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করেছিল। আর এখানে মা দুর্গাকে বীরাঙ্গনা রূপে প্রতিস্থাপিত করা হয়েছে, যেখানে উনি সিংহের পিঠে বসে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তোমরা যারা ইতিহাসকে ভালোবাসো তারা একবার ভিজিট করো।